আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ভি আপনাকে দোয়ার বরকতে ভালো আছি। তো আজকে আয়া পড়লাম আমি রকমারি রান্নাঘরে। আজকে একটা মাছের কোপ্তা লইয়া পড়ছি, ঠিক আছে? তো আপনারা দেখেন তো এই মাছটা কে কে চিনেন। যে যে চিনবেন সে আমারে অবশ্যই কমেন্টে জানাবেন এই মাছের নামটা কি। তো ঠিক আছে, তো আজকে আমি এই মাছ দিয়ে বানাবো কোপ্তা। তো কোপ্তা বানাইতে আমার যা যা লাগবো আমি এখানে লইছি পেঁয়াজ কুচি, এখানে নিচ্ছি ধনিয়া পাতা কুচি, এখানে নিচ্ছি 4-5টা কাঁচামরিচ, নিচ্ছি 1 পিস লেবু, আর নিচ্ছি এই জায়গায় 1 চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া, প্রয়োজন মতো লবণ, আর লইছি যেটা কি কয় আদা বাটা 1 চামচ, আর লইছি সরিষা বাটা, নিমু তেল, আর এখানে নিচ্ছি একটু ময়দা আর কর্নফ্লাওয়ার গুলায় একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি, ঠিক আছে? তো এখন আমি এখানে যে মাছগুলো সিদ্ধ করতে হইব, আমি মাছগুলো সিদ্ধ করে নিব। এখানে আগে আমি একটা কড়াইতে পানি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই যে মাছগুলিরে আমি এখান থেকে একটা একটা করে নিয়া, তো আমি এই যে গরম পানির মধ্যে দিয়ে দিব। এগুলোরে আমি সিদ্ধ করে নেব। জাস্ট সাদা পানির ভিতরে দিয়ে দিচ্ছি, এগুলো একটু সিদ্ধ করে নেব। বন্ধুরা দেখেন আমার মাছগুলি হিট হয়ে গেছে তো হিট হয়ে গেছে, যেহেতু একটু ঠান্ডা করতে হইব। ঠান্ডা করে আমি মনে করেন এই মাছের সবগুলি কাটা বাইছিল, ঠিক আছে? বাছার পরে আইতাছি। তো বন্ধুরা যাওগা, আমি এই যে মাছগুলি সিদ্ধ করতে দিয়েছিলাম, দেখছেনি আমি এখানে 4টা মাছ নিয়ে নিয়েছি। তো মাছগুলি কলা ফালায় সুন্দর ধুয়ে পাকলায় সিদ্ধ করছিলাম। তো সিদ্ধ করে এখন এই যে কাটাগুলা ছাড়াই নিয়েছি, এটারে আমি কোপ্তা বানাবো, ঠিক আছে? যে যেটা নাম দেয় কোপ্তাও কইতে পারে, আবার ওই যে কি বলে বড়াও কইতে পারেন আপনারা। তো যাই হোক, আমি এটারে সুন্দর করে এই যে কাটা সুন্দর করে বাইছা নিয়েছি। আপনারা এরকম করে বাইছা নেবেন। বহুত জ্বালাই মাছের কাটা ফালাইতে যায়, আমার প্যারা লেগে গেছে গাছকে। তো যাওগা মানে তো তৈরি করতে হইব। তো আমি যেগুলো তৈরি করতে আমার যা যা লাগবে, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিগুলো। তারপরে নিয়েছি কাঁচামরিচ কুচি, 3-4টা কাঁচামরিচ দিয়েছি, বেশি ঝাল খাবো না। তারপরে যদি জাল খান তাহলে আরও বাড়ায় নেবেন। আর এখানে নিয়েছিলাম ওই যে মশলাগুলো, এগুলো আগেই বলছি, এগুলো সব একত্রে দিয়ে দিলাম। তারপরে নিয়েছি ধনিয়া পাতা কুচি। আর এখন যে লেবু টুকরাটা নিয়েছিলাম এটার এখন এখানে রসটা শুধু নিমু। মাছের যে একটা গন্ধ আছে, এই গন্ধটা যেমন বেশি একটা না হয়, মাছ যেহেতু একটু গন্ধ আইবই, তো তারপরে একটু লেবুটা দিলে এটার লেবু একটা স্মেল এলে সুন্দর গেড়া নেব। তো এগুলারে আমি এখন মাখায় নেব। এখানে সব মশলা লইছি। তো এখন বাকি ছিল ওই যে কর্নফ্লাওয়ার আর ময়দার যে বেটার তৈরি করছিলাম, এইটা একটা মনে করেন ঘনত্ব তৈরি করবার লাগে নিয়েছি, কারণ আমি মাছগুলারে বাইটা নেই, আমি নিয়েছি সিদ্ধ করে। তো এর জন্য যদি আবার একটু ছাড়া ছাড়া হয়ে যায়, তো এর জন্য এটা যেমন এটারে কন্ট্রোলে রাখতে পারে, এর জায়গায় আমি এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আজকের রেসিপিটা মূলত আমার নাম হয়েছে ফালাইনা মাছের তেলাইনা রেসিপি, ঠিক আছে? আপনারা মনে করেন মাছের নামটা যদি বলতে পারেন তাইলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি এটার নাম কেন দিচ্ছি, ঠিক আছে? তা আমি এগুলো সব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই মিশ্রণটা মিশাল হয়ে গেছে, তো আমি এখানে বসাই দিচ্ছি একটা কড়াই। তো কড়ার মধ্যে দিয়ে দেবো পর্যাপ্ত তেল। তো বন্ধুরা, অবশ্যই আমার রেসিপিগুলো দেখার পরে আপনাদের একটা অনুমান হয়েছে যে আমি খুব স্বাভাবিক জিনিস দিয়েই রান্না বান্না করি, ঠিক আছে? আমার এত মশলার প্রয়োজন হয় না। তো যাই হোক, ঘরে যা থাকে আমি তাই দিয়েই দেখানোর চেষ্টা করি, যাতে মনে করেন যে হুটহাট কিছু করে ফেলানো যায়, ঠিক আছে? তো যাই হোক, আমি এগুলোর এখন কোপ্তার শেপ দিয়ে দিব। কোপ্তার শেপে আমি করে নিতেছি, এভাবে এভাবে করে আপনারা কোপ্তার শেপ দিয়ে নেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমি একটু বড় বড় শেপ করে লইছি কোপ্তার। তো এটারে আমি এখন তেলে ভাইজা নিব। তো এরকম করে আমি আরেকটা বি বানায় লইতেছি, বানায়া একসাথে সব ভাইজা ফেলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি 2টা ভাজবার দিয়ে দিচ্ছি। তো এটারে আমি এখন একটু উল্টায় নেব, খুব সাবধানতার সাথে আস্তে করে উল্টায় নেব। মাশাআল্লাহ, কত সুন্দর একটা ব্রাউন কালার আইছে। তো আমি এটা একটু ধিমা আছে চুলাটারে লো মিডিয়ামে দিয়া আপনারা আমি ভাইজা নেবেন। আমি একটু কাছের থেকে দেখাইতেছি। তো দেখছেন কত সুন্দর হয়েছে। এমন করে আস্তে আস্তে ধিমা আছে ভাইজা নেবেন। বন্ধুরা দেখেন, আমি যে কোপ্তাগুলি পুতার শেপ দিয়েছিলাম, তো ওগুলো লাল হয়ে গেছে তো এগুলোরে আমি এখন তুলে নেব।
তুলে নিলাম। এখন যে বাকি আরো দুইটা আছে এই টিভি আবার দিয়ে দেব। তো বন্ধুরা একে একে আমি 4টা ভাজা ফেলাইছি সুন্দর করে। দেখছেন কত সুন্দর হয়েছে ভাজাগুলা। বন্ধুরা এই যে আমি যে কোপ্তাটা বানাইলাম এটারে কোপ্তার সাইজে করে লইছিলাম। তো এখন আমি এটারে পিস পিস করে সুন্দর করে কাটা লব। একটা চাকু রইবে, চাকু লিয়া সুন্দর করে পিস পিস করে কাটা ফেলাইবেন। আমি এটারে 3 পিস করে কাটা ফেলাইলাম। তো এটারে আমি পুনরায় আবার এই যে তেলে দিব, ভিতরটা একটু কাঁচা কাঁচা আছে, তো আমি আবার এটাকে তেলে দিয়ে ভাজা নিব। বন্ধুরা সবগুলি কোপ্তা আমি একে একে কাইটা লইছি। কাইটা এই যে দেখছেন কিছু পিস পিস করে লইছি। তো যেগুলো একটু মাঝখানের অংশ একটু কাঁচা কাঁচা ছিল ওগুলোও এখন ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক আছে। তো আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে দিবেন আমারে। আর কমেন্টে অবশ্যই আমার এই মাছের নামটা বলবেন, বললে আমার কাছে ভালো লাগে। কমেন্ট কেউ করলে আমার কাছে খুব ভালো লাগে। তো ঠিক আছে, তো আশা করি যে আপনার কাছে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ দেখছেন কত সুন্দর হয়েছে আমার ফালাইনা মাছের তেলাইনা কোপ্তাটা। তো যাই হোক, আপনাকে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিটা দেখে একদিন ঝটপট রাইন্দা ফালাইবেন। ঠিক আছে। তো আবার আসুন নতুন কোনো রেসিপি লইয়া নতুন কোনো সময়। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।